নমস্কার, সুস্মিতা কে ব্লগ থেকে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এই যে আমরা মা মেয়ে বেরিয়ে পড়লাম, একটু হঠাৎ প্ল্যান। যাই হোক, প্রথমে আমরা চলে যাব, একদম রাস্তা কিন্তু উঠে পড়েছি। আর আমরা ফাইনালি কোথায় যাব? কারেন্টের অফিসে ঢুকে পড়লাম। কারেন্টের অফিসে কারেন্টের টাকা জমা দিয়ে মা মেয়ে ওখানে রাস্তা আছে, পাশেই একদম রাস্তায় আমরা টোটো পেলাম। টোটোতে চড়ে গোসানিমারি অফিসে আমাদের একটু কাজ ছিল, তো সেই কাজের ফাঁকে আমরা ফাইনালি চলে এলাম গোসানিমারি মন্দিরে। তো আমার মা এখন মন্দিরের ভিতরে প্রবেশ করছে। আর ভিতরে প্রবেশ করে দেখি একদম পাশে এত বড় যে কাঠফুলের গাছ। আমার মেয়ে দেখে ফুল কুড়াচ্ছে, আমি দেখে অবাক হই, এত ফুল পড়ে আছে। আর কাঠফুলের গাছটা কত সুন্দর হয়েছে বন্ধুরা। তারপর আমরা এগিয়ে চলছি, মা আর মেয়ে। এই তো আমি বড় কাঠফুলের গাছটা আমি দেখিনি সত্যি। হ্যাঁ, বিশাল বড়। হঠাৎ কোনো প্ল্যান ছিল না, হঠাৎ বেরিয়ে পড়লাম। যাই হোক, আমরা কোথায় আসছি? গোসানিমারি মন্দিরে এলাম। কিন্তু বাড়িতে তো নিরামিষ খাইনি, মানে আমিষ খেয়েছি, সেই জন্য মন্দিরে ঢুকলাম না। কারণ মন্দিরে ঢুকতে গেলে তো নিরামিষ খেতে হয়। যাই হোক, আর এত সৌন্দর্য উপভোগ করছি, সেজন্য তোমাদের সঙ্গে আমরা মানে কিছু শেয়ার করছি। তারপর মন্দিরে ঘুরতে ঘুরতে কী করলাম, এত সুন্দর জায়গা, ফটোশ্যুট না করে থাকতে পারি বন্ধুরা। মা মেয়ে দুজনে ফটোশ্যুট করা শুরু করে দিলাম। এত সৌন্দর্য উপভোগ করতে করতে একদম আমরা সেলফি ওঠা শুরু করলাম, একদম ফটো শ্যুট করলাম। করতে করতে মন্দিরের পেছনে আবার প্রবেশ করব, যে মন্দিরের পেছনটা কী রকম দেখতে। আর মন্দিরের পেছনে তো যাব, এত সুন্দর জায়গাটা মন্দিরের পেছনে না, এপাশে ওপাশে আমি তাকাচ্ছি, যে কোনো দিন আসিনি বন্ধুরা, হঠাৎ এলাম না, বললাম তো হঠাৎ আমাদের প্ল্যান প্রোগ্রাম। দেখো পেছনটা কত সুন্দর ছিল, যাই হোক আমার সুন্দর লাগে, তাই না? চলো দেখি ওইটা কি গোল। এখানে কি একটা দেখতে পাচ্ছি, আর কেউ কুয়ো বলে, কেউ কুয়া বলে। যাই হোক, এই কুয়োটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো আমার মাথা দেখুন না, মাথায় আর একটা পেন নিয়ে যাই, ও মা গো, এটার নাম কি বলে লিখি, এটার নাম কিন্তু আমি পেন নিয়ে আমার তো মাথায় ছিল না, কিন্তু পেন চাচ্ছ কেন? আমার ওগুলো মাথায় থাকে, কিন্তু আমি জানি যে আমার ব্যাগের মধ্যে পেন সব সময় থাকে। হয়তো তুই নাহলে আমার মেয়ে নাহলে আমার ছেলে বের করে নিয়েছে পেনটা, সেই জন্য আমি পেন কেন নিয়ে আসবো? কিছু লিখতে পারিনি, এইটাই আমার দুঃখ। তবে আমি আবার যাব, আমি ওই নাম লেখার জন্য যাব। আমার মেয়ে এই তো বাবা ভোলানাথ মন্দিরের সামনে গিয়ে প্রণাম দিচ্ছে, আর এখানে দর্শন দিকে থাকতেই পেলাম না। কিন্তু ভিতরে তো যাওয়া আমার নিষেধ, কারণ মানে প্ল্যান ছিল না এখানে আসার, সেই জন্য ভিতরে ঢুকলাম না, একটু দূরের থেকে প্রণাম দিলাম বাবা ভোলানাথকে। ঠিক আছে। আমার মেয়ে কি চঞ্চল হয়েছে, এখানে ঠাকুর দেবতার মানে মন্দির টন্দিরগুলো দেখে এরকম যে হয়ে গেছে না, মানে আর কি বলি। আমার হাতে মোবাইলটা দিয়ে কোথায় ফুল কুড়াচ্ছে, আর এত সুন্দর ফুলের গাছ, আর এত সুন্দর মন্দিরের পেছনটায় ও মা ফুল উঠেছে। আর কোথায় যাচ্ছে? কড়ি ফুল এগুলান বলে, কড়ি ফুল নাই, তাই হ্যাঁ হ্যাঁ কড়ি ফুল বলে, হ্যাঁ কড়ি ফুল বলে। আরে এটা তো সেই সাদা কড়ি ফুল না, আমি তো ঠিক ওইটাই জানি। আর কত বাবা ভোলানাথ মন্দিরের থেকে গেলাম, এখন আমরা দেখি এই সামনে কোন মন্দির, আমি তো কোনো দিন আসিনি। যাই হোক, এই মন্দির দর্শন করে যাই, একটু দূরের থেকে যাই, কারণ আমার মা ঘুরতে ঘুরতে ক্লান্ত, একদম ওই সাইডে মন্দিরের পাশে সিঁড়িতে বসে আছে। তো মাকে একটা ফুল গিফট করা যাক, তো মাকে এই ফুলটা হাতে তোমার জন্য। থ্যাংক ইউ, ওয়েলকাম। তোমাকে আমি কোথায় নিয়ে এসেছি? গোসানিমারি মন্দিরে নিয়ে। ছাতা চলে গেল। চলে যাবে না, ছাতা আমি আছি, ছাতা আছে। আমাদের গোসানিমারি মন্দির দর্শন হয়ে গেল, এখন আমরা বাড়ি যাচ্ছি, এই তো বাড়ি যাচ্ছি। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা কেমন লাগলো? আমরা একটা নতুন জায়গায় গিয়েছি, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। টাটা।